सर्वजने विश्वरूपे विशालाक्षी विद्यानुदेहि नमस्ते। प्रकृतिं परमाम् अभयं वरदां वररूपधरां जगन्तापहरां शरणागत सेवकतोषकरीं प्रणमामि परां जननीं जगताम्। शुभ सन्ध्या। प्रति बृहस्पतिवार हमारे रामकृष्ण मिशन ओल्डवेयर आश्रमे एक मातृचिंतन अनुदान है। शनिवार है सेटा हिंदीते। तो आज के विशेष दिने আমরা जगन्माता श्रीमा शारदा देवीर कथा एकटू चिंता करब, भावना करब। श्रीमा शारदा देवी आज जगत जननी बा भगवती रूपे परिचिति पेয়েছেন। তিনি যেভাবে জীবনযাপন করে দেখিয়ে গেছেন তা সত্যি সত্যি যারা তার কাছে এসেছেন তারা এটা বুঝেছিলেন, ঠাকুর বুঝেছিলেন, স্বামীজি বা তার গুরু ভাইরা বুঝেছিলেন, বা পরবর্তীকালে তাদের লিখে যাওয়া বার্তালাপগুলোতে এটা পরিষ্কার হয়েছে যে যিনি লক্ষ্মী রূপে এসেছিলেন, যিনি কালী রূপে, যিনি সরস্বতী রূপে মহান দান করতে পারবেন, বা যিনি সীতা রূপে বিষ্ণুপ্রিয়া রূপে এসেছিলেন, সেই তিনি এবার শারদা রূপে জন্মগ্রহণ করেছিলেন। প্রত্যেকের জীবনে একটি বৈশিষ্ট্য থাকে। শ্রীমায়ের এই বৈশিষ্ট্যটা আমরা দেখেছি প্রথম থেকে জগতের পৃথিবীতে অবতীর্ণ হননি। আমরা দেখি যে তার গর্ভধারিণী মা বা তার মাতা শ্যামাসুন্দরী দেবী একটি অদ্ভুত দর্শন হয়েছিল, যেটা থেকে শ্রীমায়ের জন্ম বলা হয়। তিনি তার পিতৃগৃহে তিনি ছিলেন, সেই সব প্রাকৃতিক কারণে আর সন্ধ্যা হয়ে গিয়েছিল। অজান্তে একটি বিল্ববৃক্ষের নিচে বসতে হয়েছিল। হঠাৎ তিনি উপলব্ধি করেছিলেন এই বিল্ববৃক্ষটা আলোয় আলোকিত হয়ে গেল। পরমাসুন্দরী দেখি ছোট্ট বালিকা সাধারণকারী বসিকা সেই দর্শন দিলেন এবং ধীরে ধীরে সেই গাছ থেকে নেমে এসে তার গলা জড়িয়ে ধরে বললেন, এই তো আমি তোমার ঘরে এলাম। সেইখান থেকে শ্রীমায়ের আবির্ভাবে সূচনা। পরবর্তী সময়ে আমরা দেখি জন্মগ্রহণ করেছেন বৃহস্পতিবার 1853 খ্রিস্টাব্দে, 1260 সাল 8ই পৌষ শুভ সন্ধ্যা। আমরা গীতায় শ্লোক পাই, শ্লোকটি আহুস্তা বিষয়ে সর্বে দেবশ্রী নারদস্ততা অসিত দেবল বয়াস স্বয়ং চেবি প্রবিশিনে বশিষ্ঠাদি ঋষিগণ দেবশ্রী নারদ অসিত দেবল ব্যাসদেব আপনাকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে অবতার বিশ্বাস করেছে। শ্রীকৃষ্ণ যথাযথ জায়গায় তিনি নিজেকে প্রকাশ করেছেন, অর্জুনের কাছে প্রকাশ করেছিলেন তিনি স্বয়ং অবতার। আবার আবার তিনি যেরকম অবতার রূপে এসেছেন সেটা বলেছেন। শ্রী মায়ের ক্ষেত্রেও ঠিক তার। শ্রীমা নিজেও কখনো কখনো বলেছে, ঠাকুর যদি অবতার হয় আমি কে? আমিও অবতার সঙ্গিনী ভগবতী। ঠাকুর নিজেও বলে গেছে যে ও আর আমি কি আলাদা? আমরা একই শক্তির
এপিঠ ওপিঠ। তো আমরা এটা দেখি যে ঠাকুরের সম্বন্ধে অনেকের সংশয় হতো, মায়ের সম্বন্ধেও তো সংশয় ঘটেই। ঠাকুরের সম্বন্ধে কিরকম, যে স্বামী শারদানন্দজি মহারাজ, শরৎ মহারাজ, তিনি যেভাবে ঠাকুরের কাছে কাশীপুর বাড়িতে যাওয়া আসা করছে বা তার আগে থেকে দক্ষিণেশ্বর ঠাকুর বাড়িতে, তার পিতৃদের বেশ একটু অস্বস্তির মধ্যে পড়েছিল। তো তার মনে হয়েছিল এই পুত্রকে বোধহয় ধরে রাখা যাবে না। তিনি একজন বড় পণ্ডিতকে তার বাড়িতে এনেছিলেন, যে তার পুত্রকে বোঝাবার জন্য। শরৎ মহারাজের সেই এক কথা, ঠাকুর স্বয়ং অবতার, এটা আপনি বুঝুন, তার জন্য ঘর ছাড়া। পণ্ডিত শরৎ মহারাজের কথায় উত্তর না দিতে পেরে পরাজিত হয়ে তার বাবাকে বলেছিলেন, আপনার পুত্র একজন বড় শক্তি সংস্পর্শে এসেছেন, আমার পক্ষে সম্ভব হলো না, ওকে ঘরে আবদ্ধ করা। আমরা এটাও দেখি অনেকের ক্ষেত্রেই হয়েছে। তো আরেকের ক্ষেত্রে আমরা শুনি, তার নাম ছিলেন স্বামী মাধবানন্দজি মহারাজ, বাগাছড়া, উত্তর 24 পরগনা বাগাছড়া, এখন একটি রামকৃষ্ণ মিশনের সেন্টারে হয়ে গেছে। তিনি মায়ের শিষ্য ছিলেন। তিনি যখন এইসব মনস্থ করেছেন, তখনকার দিনে পাস, বিদ্যান, বুদ্ধিমান, মহাপণ্ডিত। তো তিনি রামকৃষ্ণ মিশনের পরবর্তীকালে প্রেসিডেন্টের পদে আসীন হয়েছিলেন। তার পিতৃদেব একজন বড় পণ্ডিতকে এনেছিলেন, যে তাকে বুঝিয়ে নিরস্ত করা। শাস্ত্রের কথা বললে ছেলে নিশ্চয়ই পরাজিত হবে এবং ছেলে তার এই সাধু হওয়ার সম্পর্ক থেকে বেরিয়ে আসবে। তিনি মায়ের শিষ্য বলছিলাম, সেই পণ্ডিত এসেই শুরু করেছে যে মানুষ পুরুষ মানুষের কাছে দীক্ষা নেয়, সন্ন্যাসীর কাছে দীক্ষা নেয়, গুরুর কাছে দীক্ষা নেয়। আমি শুনছি যে তুমি কোনো মহিলার কাছে দীক্ষা নিয়েছ, সেই মহিলার কাছে দীক্ষা নিয়ে তুমি ঘর বাড়ি ছেড়ে দেবে, এটা কি কখনো হয় নাকি? তখন মাধবানন্দজি বলছেন, মহিলাকে আপনি মহিলা ভাবছেন কেন? তিনি কে বলুন তো? তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের সহধর্মী। তো আপনি কি বোঝেন যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং অবতার, ভগবান? কি আর বলবেন? 5টা কথা স্বীকার করলেন। তারপরে বলছেন যে আপনি মহিলা কেন বলছেন? ভগবানের সঙ্গে কি যে সে মহিলা আসেন তার সঙ্গিনী হয়ে? অবতারের কাজ করার জন্য তো অবতার সঙ্গিনীকেই তিনি নিয়ে আসেন। সীতার সঙ্গে রাম, কৃষ্ণের সঙ্গে বা অন্যদের সঙ্গে তুলনা করলেন, শেষে পণ্ডিত পরাজিত হলেন এবং তিনি সন্ন্যাসী বেশ ধারণ করলেন। সন্ন্যাসীকে প্রথমে হয় না, এক ব্রহ্মচর্য হতে হয়। শ্রীমা শারদা দেবী তার সম্বন্ধে কি বলেছিলেন? বলেছিলেন, হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো। কি প্রেসিয়াস, কি মূল্যবান কথা! হাতির দাঁত সেটাই মূল্যবান, সেটাকে আবার সোনা দিয়ে বাঁধানো। তো আমার মনে পড়ছে যে তার অনুজের কথা, তার ভাইয়ের কথা। মাধবানন্দজি আছেন মায়াবতী আশ্রম। আমার মায়াবতী আশ্রম আমাদের যেটা আছে স্বামী বিবেকানন্দ তৈরি করেছিলেন, সেখানে তিনি গিয়েছিলেন। ভাই খবর পেয়েছে, ভাই পরবর্তীকালে তার নাম হয়েছিল দয়ানন্দ। তো তিনি বাবা পাঠিয়েছেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন,
বাড়ির বড় ছেলে সাধু তাকে ধরে নিয়ে আসার জন্য বা বুঝিয়ে নিয়ে আসার জন্য। তো বলছেন দাদার সঙ্গে কথা হয়েছে, দেখা হয়েছে, তিনি নিজে এই ঘরকে বলছেন দাদা তোমাকে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বলেছে বাবা মা তুমি বাড়ি যাও, আমি বাড়ি যাচ্ছি, আমি এখানে থেকে যাব। এই হলেন দয়ানন্দজি তার আর এক খাবার। তিনিও প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন হয়ে উঠেছিলেন। একইভাবে একই বাড়িতে দাদা এবং ভাই প্রেসিডেন্ট হবে। তিনি ওজন আপত্তি করলেন কি জানেন তো? তিনি ওজন আপত্তি আমি তো ইডেন গার্ডেন নিয়ে খেলা দেখি, লোকেরা বলবে তিনি সেবা প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন, শিশু সেবা প্রতিষ্ঠান। তো সেখানে তিনি বললেন আমি খেলা দেখি এরকমভাবে মাঠে গিয়ে সবাই বলাবার বলবে প্রেসিডেন্ট এইভাবে খেলা দেখতে যাচ্ছে, ঠিক সেই একটা ওজন আপত্তি দেখে সরে এসেছে। তো আমরা দেখি যে ঠাকুর তো নিজে বলেছিলেন এর আগের সপ্তাহে, এর আগে যখন আমরা পাঠ করতে এসেছিলাম, মায়ের কথা বলতে গিয়ে আমরা সেদিন আলোচনা করেছিলাম যে শ্রী মাকে ঠাকুর পুজো করেছিলেন দক্ষিণেশ্বরের মায়ের পবিত্রতা এটা মর্মে মর্মে ঠাকুর অনুভব করেছিলেন। যে সে তিনিও দেখেছেন একই বিছানায় 6 মাস ছিলেন, মায়ের ভাব ওই সব সময় উপরে অনাসক্ত শান্ত নির্বিকার অবিচল দ্রষ্টা, যা আমাদের শাস্ত্রে বলেছে উপনিষদে বলেছে, সেরকমই তার ভাব ছিল। তা ঠাকুর আমাদের কাছে পৌঁছে দিয়েছে, ওকে তোমরা বুঝতে পারছো না, ও ছাই চাপা বেড়া তোমরা বুঝতে পারছো না। আবার কখনো বলেছেন যে ওই তো লক্ষ্মী, ওই তো সরস্বতী, তবে এবার রূপ থেকে এসেছে, পাছে আমরা খারাপ দৃষ্টিতে দেখি, সেই জন্যে তিনি রূপ থেকে এসেছে। তো ঠাকুরের কথা মনে মনে স্বামী নিজের কথা মনে করে, স্বামীকে এদের দুজনের সম্বন্ধে লিখছেন দাস মধুহাকা সশক্তি নমিতব মধু। আমরা এটাও দেখি স্বামীজি বলছেন ঠাকুর যায় যা মা ঠাকুরকে কেন্দ্র করে আবার ভারতবর্ষে কার কি মৈত্রীকে সব কিছু শিখিয়ে আবির্ভাব। স্বামী বিবেকানন্দ মাকে আমরা দেখি কি আখ্যা দিয়েছিলেন, বলেছিলেন যে জ্যান্ত দুর্গা। আমেরিকা থেকে চিঠি লিখেছেন জ্যান্ত দুর্গা, এবার গিয়ে তোদের কাছে দেখিয়ে দেব। সত্যি তাই, তিনি প্রতিমা করে দুর্গা প্রতিমা করে বেলুমানে পুজো করেন 101 খ্রিস্টাব্দে, এবং মা দুর্গার পাশে সেইভাবেই সীমাকেও অর্চনা তিনি করে গেছেন, মায়ের পাদপত্র পুজো করে গিয়েছিলেন, সকলকে বলেছিলেন। এটাও আমরা দেখি স্বামী বিবেকানন্দ কলকাতায় যাচ্ছে সীমাকে দর্শন করতে, গঙ্গা স্নান করেছে, নৌকায় উঠেছে, সেই নৌকায় কি স্বামী তুরিয়ানন্দজিও আছে, হরিমহারাজ দেখছেন যে গঙ্গার জলে হাত বাড়িয়ে স্বামীজি গঙ্গা জল শরীরে ছেটাচ্ছে এবং গঙ্গা জল মুখেও নিচ্ছেন। প্রশ্ন করতে বলছেন জানো না আজ মায়ের কাছে যাচ্ছি। আমেরিকায় গিয়েছিলেন, যদি মনে কোনো রকম অপবিত্র ভাব থেকে থাকে, এই শুদ্ধ হয়ে পবিত্র হয়ে তিনি যাচ্ছেন। এবং আমরা দেখেছি বিদেশ থেকে ফিরে আসার পর তিনি মধু সেন সব একসঙ্গে দাঁড়িয়ে মাকে প্রণাম করতে যাচ্ছেন। সবাইকে তিনি কানে কানে বলছেন মাকে আজকে আমরা কোনো চরণ স্পর্শ করবো না, বা আমাদের সব দাম চাওয়া যত্ন সব নিয়ে নিতে পারবে। সত্যি তাই, কোনো জায়গায় মা বলেছে এই মা দাঁত
নেবার জন্যেই তো ঠাকুরের আগমন। আমাদের যে আগমন সেটা এমনি নয়, মানুষকে কৃপা করবার জন্যেই। ঠাকুরকে শুধু মাছের মাথা আর পায়ের বাটি গ্রহণ করবার জন্য এসেছেন, এইসবের জন্য এসেছেন। আমি এটাও জানি যে স্বামীজি মাকে কোন দৃষ্টিতে দেখতেন। আমি রাজা মহারাজের ক্ষেত্রেও জানি, রাজা মহারাজ মার কাছে আসতেনই না। মায়ের ওই মিত্র রূপ তিনি সহ্য করতে পারতেন, তিনি কোন রকমের প্রণাম করে চলে যেতেন। একটা প্রসঙ্গে আমরা দেখি যে একবার রাজা মহারাজ কোথাও একজন ভক্ত শুনেছেন যে রাজা মহারাজের দর্শন যদি পেতে চান তাহলে আজকে মহারাজ অনেক সময় হাওড়া স্টেশনে ভুবনেশ্বরে যাবেন। তো তিনি দাঁড়িয়ে আছেন, মহারাজকে দর্শন করবেন বলে বেলুড়মঠের প্রেসিডেন্ট রোলস রয়েস গাড়ি করে নামলেন। কে একটা কানের কাছে কি বললেন, দেখা যাচ্ছে যে অন্য প্ল্যাটফর্মে উনি চলেছে। সেই প্ল্যাটফর্মটা কোথায়, যেখানে মা একটা থার্ড ক্লাস ট্রেনে বগিতে, একটা ট্রেনের থার্ড ক্লাস বগিতে সেই মা যদিও রিজার্ভ করা করছে, সেইখানে তিনি বসে তিনি জানেন জয়রামকে যাওয়ার পুকুরে। তো বাইরে থেকেই তিনি দাঁড়িয়ে মাকে প্রণাম করছেন সাষ্টাঙ্গে। স্টেশনের কত ধন্য শ্রীমা কিন্তু সেই বস্তাকৃত হয়ে ওই ট্রেনের মধ্যেই বসে আছে। তিনি সেখান থেকে বলছেন, হে রাজা, ভুবনেশ্বরে যাচ্ছ, সাবধানে যাবে, জল ফুটিয়ে খাবে। কোনো রকমের রাজা মহারাজ এরকমভাবে প্রণাম করে বেরিয়ে আসেন। এটা আমাদের আর বাবুরাম মহারাজের দেখা, সে তো আলাদা জায়গা। যে বিষ নিজেরা হজম করতে পারছি না, সব মায়ের কাছে পাঠিয়ে দিচ্ছি, মা সব গ্রহণ করছে। জয় মা, জয় মা, জয় মা, তিনি সব গ্রহণ করছেন। এরকম একটা চিঠি আমরা পাই। তা আমরা এটাও দেখি যে স্বামী সারদানন্দ যে মহারাজ মায়ের ছবি চাইছে, মায়ের শিষ্য কাকে পর্যন্ত ছবি দিচ্ছেন না। তিনি কি বলছেন, এটা কি কুইন ভিক্টোরিয়ার ছবি নাকি যে নিজের ছবি? শ্রীমাকে তারা অন্যভাবে অন্য রূপে দেখতে, শ্রীমা সত্যি তাই। আজ অনেক দিকে মায়ের ছবি প্রকাশ হয়ে গেছে, মায়ের মন্দির হয়ে যাচ্ছে, মায়ের ছবি মানুষ পুজো করছেন, কিন্তু এই মা যে সে মা নয়। এই মা নিজে রেখে যাওয়ার কয়েকটা কথাতেই পরিষ্কার। কি রেখে যাওয়ার কথা? চাঁদের দিকে তাকিয়ে আমি প্রার্থনা করতাম, তোমার এই জোছনার মতো আমার মনটা এরকম সুন্দর করে দাও, জোছনার মতো মন আমার পবিত্র করে দাও। বেলপুর রজনীগন্ধা ফুলের দিকে তাকিয়ে বলতেন, আমার মনটা যেন এরকম থপথপে সুন্দর হয়। আমি দেখি যতীন মহারাজের ক্ষেত্রে, যতীন মহারাজ মায়ের একটা রূপের কথা তুলে ধরেছেন, মায়ের ঐশী রূপের কথা। তিনি বলছেন একদিন তিনি বাইরে এসেছেন, তখন দক্ষিণেশ্বর ঠাকুরের কাছে থাকতেন। হঠাৎ দেখছেন, কি দেখছেন, শ্রীমা ওই নহবতের উপরে ধ্যানস্থাপন, কখনো কাঁদছেন, কখনো হাসছেন, সেই সমাপ্ত তিনি চলে গিয়েছিলেন। এরকম একটা আসলে আমরা দেখি যে মায়ের যে শতবাস পরেই মা ধীরে ধীরে নিজেকে উন্মোচিত করেছেন। 1853 সালে জন্ম, 1953 সালে তার শতবর্ষ। সেই শতবর্ষের পরে মা যেন একটি একটি করে ষষ্ঠকালের মধ্যে পাপড়ি পেয়েছেন, আর সেই পাপড়ি দেখছেন জগৎ, আর পাপড়ির দর্শন, পাপড়ির ভাব, পাপড়ির ভেতর থেকে যে প্রেরণা, এর দ্বারাই মানুষ মোটিভেটেড হয়ে যাচ্ছে। তো আমরা এটাও দেখেছি, কি দেখেছি, যে মাকে চেনা বড় শক্ত। মা যে আমাদের মতো রূপ নিয়ে এসেছে, সহজে কি চেনা যায়? জয়রামবাটিতে তিনি সকালবেলা ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দিতে দিতে কেউ একদিন বলেছে গরিমা এসেছেন, এসে ওরকম
পাবো। মা হঠাৎ বলে বলেছেন, অনন্ত হাত দিয়ে কাজ করেও কাজ শেষ করতে পারছে। গৌরীমা শুনেই বলছে, কি বললে মা, কি বললেন? অনন্ত হাত, অনন্ত হাত তো সকলের হয় না, অনন্ত হাত সেই দেবী হয়। মা বললেন, না না, কি বলেছি, কি বলেছি, নিজেকে গোপন করার চেষ্টা করছেন। আমরা দেখি মায়ের জীবনটা, ঠাকুর ত্যাগ সম্রাট, ত্যাগীশ্বর, সত্যিকার। স্বামীজি ঠাকুরকে সমন্বয়াচার্য বলছেন, কিন্তু মা বলছেন ঠাকুরের বৈশিষ্ট্য ত্যাগ। এটা কেউ কখনো পৃথিবীর ইতিহাসে দেখেনি যে ধাতু দ্রব্য স্পর্শ করা মাত্র হাত ঠাকুরের ঢেকে যাচ্ছে। ঠাকুর ধাতু দ্রব্য স্পর্শ করতে পারতেন, এতটাই তার সেন্সিটিভিটিতে চলে এসেছে। বলছে যে লক্ষ্মী নারায়ণ বলে একজন মারোয়ারি ভক্ত, তিনি ঠাকুরের জন্য 10,000 টাকা নিয়ে এসেছে। ঠাকুরের বিছানায় একটা ছোট্ট বা কিছু একটা দেখেছিলেন, বালিশটা মনে হয়েছিল যে এরকম একটা মানুষের সেবা করতে পারলে বোধহয় ভালো হবে। ঠাকুর নিতে রাখি বললেন না। শেষে কি হলো? শেষে তিনি বললেন, আমি তো নিতে পারি না, দেখো ওকে দাও, ও যদি নিতে চায়। শ্রীমায়ের কাছে পাঠানো কোনো সাধারণ মানুষের এই বোধবুদ্ধি জ্ঞানের বিকাশ হওয়া সম্ভবই নয়। এক্ষেত্রে আমরা কি দেখি? শ্রীমা বললেন, না আমি তো নিতে পারি না। আমি কেন নিতে পারি না? আমি তো নিলে ওর ক্ষেত্রেই খরচ করবো, পারপক্ষে টাকাটা তাহলে ওরই নেওয়া হলো। এরকম ভাবে বিশ্লেষণ আমরা কখনো ভাবতে পারতাম, কিন্তু আমরা এটা শ্রীমায়ের মধ্যে দেখি। ঠাকুরের যখন শরীর চলে গেল, আমরা দেখি যে শ্রীমা পঞ্চদটা করছে। নীলমবাবু বাহান বাড়ি বেলুর মঠের সংলগ্ন, সেই বাড়িটাই প্রথম ওদিক থেকে আনন্দবাজার থেকে এসেছিলেন। পঞ্চদটা করেছেন। আকাশের সেই সূর্য, জ্বলন্ত সূর্য, আর চতুর্দিকে কাঠের আগুন, তার মাঝে একটা সপ্তাহ তিনি বসেছিলেন। মা অত্যন্ত কালো লেগেছে। কি কোনো সাধারণ মানুষের পক্ষে এরকম তপস্যা করা সম্ভব? সম্ভব নয়। আমরা এটাও দেখেছি। কি দেখেছি? মা কোথায় থাকেন? মা থাকতেন দক্ষিণেশ্বর। মা দক্ষিণেশ্বরে কখন উঠতেন? 3টের সময় উঠতেন। কোনো ভক্ত ওঠার আগে, ঠাকুরের ওঠার আগেই ঠাকুর তো ঘরের মধ্যে থাকতেন, তার রাত্রে তো ঘুমিয়ে উঠতেন। মানুষের কল্যাণে তিনি 3টের আগে উঠে তিনি স্নান টান করে, সেই যে ঘরের মধ্যে ওই 6 ফুট ঘর না 5 ফুট ঘর, মধ্যে ওইটুকু ঘরের মধ্যে মানুষ থাকতে পারে, জানলা নেই, কোনো কিছু নেই, এরকম মনে হচ্ছে আমার। তো ওইটুকু ঘরেতে কি করে বড় ঘর, ওর মধ্যে কতজনকে নিয়ে থাকতেন। আর সারাদিন ঠাকুরের রান্না বান্না, শুধু কি ঠাকুরের রান্না? এই নরেন আসছে, এই ডাকাল আসছে, এই তারক আসছে, এই শরৎ আসছে, এই বলরাম বসু আসছে, এই গিরিশ আসছে, এই রামবাবু আসছে, সকলের জন্য 3 কেজি আটার রুটি তৈরি করত। সেই আটা মাখা আটার রুটি তৈরি করা এ কি সম্ভব? ঠাকুর এটা কখনো কখনো দেখে তিনি লাটু মহারাজকে আজ্ঞা করেছিলেন, যা তুই যা ধ্যান করছিস, সে এখন নহবতের রুটি পেয়েছে, যা সাহায্য করতে চায়। এই আবার এটাও দেখি মেয়ে মানুষ বলে এই সকাল থেকে রাত্রি পর্যন্ত বেরোতে পারতেন না, মা ওই ঘরের মধ্যেই বসে থাকতেন। কেন ইমাজিন? আমরা দেখি কি দেখি যে মায়ের জীবন, মা কত অনাসক্ত। 2 ভাইয়ে জয়রামবাটিতে জমি নিয়ে বেড়া দিতে চাইছে একজন। 2জনকেই মা ভালোবাসেন, সবাইকে ভালোবাসেন, তাদের সঙ্গেও রেখেছে। একবার যে তার ভালোবাসা পেয়েছে, মার কাছ থেকে কখনো সে সরে যায়নি। একবার এই ভাইকে বলছে তোর দোষ, আরেকবার বলছে ওই ভাই বলছে তোর দোষ, ও তো ঠিক করে তো ঠিক করেছে।
সবশেষে যখন উঠে যায় তখন একান্তে বসে হাসছেন আর বলছেন, দেখো এই পৃথিবীটাই পড়ে আছে এই একখণ্ড জমি নিয়ে, কিভাবে তাদের কথাবার্তা বলে সেই অনাসক্ত হয়ে বসে পড়বে। যারা তার রূপ দেখেছে তারা অবাক হয়েছে। এই রূপের মধ্যেও আমরা দেখা গেছে পরবর্তীকালে অনেকেই আসতেন মায়ের কাছে বসতেন, এক কাছে বসতে সে জীবনে ঘুরতে পারতেন, একটা আধ্যাত্মিক শক্তি বোধহয় তার শরীরের মধ্যে প্রবেশ করে। এখানেও দেখা যেত মাঝে মাঝে অনেক ভক্তের মুখে আমরা লেখা পড়েছি দেখি, মা যেন তার গর্ভধারণী রূপে ট্রান্সফর্ম হয়েছে। অনেকেই একথা বলেছে, আমাদেরও মনে হতো যখন জয়রামবাটিতে থাকতাম, মায়ের যে মর্মর মূর্তি দেখে মনে হতো যে সাক্ষাৎ মাই যেন এখানে বসে আছে, যেন ওই প্রতিমূর্তিটাই, মায়ের ছবিটাই দেখা যায়। আজকে দেখছি, কি দেখছিলাম যে ওলি বুল বলে আমেরিকার মহিলা মায়ের কাছে এসেছেন। এরাই প্রথম ওলি বুল নিবেদিতা, মিস ম্যাকলেওড। ওলি বুল মাকে দেখে মুগ্ধ হয়েছে। তিনি তার লেখায় বলছেন যে আমরা যখন গেছি অনেক ভক্ত মাকে তো প্রণাম করছে, তো মিস ম্যাকলেওড সে দাঁড়িয়ে ভাবছে আমরা কিভাবে প্রণাম করব, আমরা তো ওইভাবে নিচু হয়ে বসে মাকে প্রণাম করব। মা হঠাৎ হাত তুলে বললে, তোমরা যেভাবে আছো এটা মাধ্যম করে প্রথম হয়তো তারা মাকে এইভাবে নিয়েছে। মা ওদের ভেতরে ভালোবাসা ট্রান্সক্রিপ্ট করতে পেরেছে। তো গিরিশ ঘোষটার এক ভাইকে এক মামাকে পাঠিয়েছিল, যাও দিদিকে বুঝে নাও। সেই মামা গিয়ে দিদিকে বলছে, দিদি সত্যি তুমি জগদম্বা? মা দেখুন, মাকে বলছে, আরে কালী তোর আবার আজকে কি বললো? আমি তো দিদি ছিলাম, আছি তো, আবার নতুন করে কি হবে? ব্যাস এইটুকু বুঝেই সে বেরিয়ে গেল। তাকে মা ওরকম বুঝিয়ে দিলেন, মহামায়া, মহামায়া, তুই আমার ভাই। সে কিনে গেল, তুই এসব কি আবার আবল তাবল করছিস? আমি তোর দিদি আর তুই আমার ভাই। হ্যাঁ, গ্রামের যে পোস্টমাস্টার তিনিও শুনেছেন কত চিঠি তিনি মাকে দেন। তিনি একদিন বলছেন যে তোমাকে আমরা কেউ চিনতে পারলাম না, তোমার বিষয় দেখো। তখন তিনি পোস্টার মাস্টারকে, তুমি আমার অঙ্গীকার দাদা, আমি তোমার সারদা বোন। এই মানুষকে এইভাবে বুঝিয়ে দিতে। তো আমরা মায়ের কথা বলতে গিয়ে আমাদের মনে হয় নিবেদিতার কথা। মিস মার্গারেট নবল তিনি ফিরে গেছেন দেশে। তিনি একটি চার্চে মাদার মেরির কাছে, কিন্তু খ্রিস্টান, আমরা টোটালি খ্রিস্টান। ইউ আর দ্য ফলোয়ার অফ রামকৃষ্ণ। তারা বলছে আমরা খ্রিস্টান ছিলাম, খ্রিস্টান আছি, কিন্তু আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্ত। কি সুন্দর কথা! এই নিবেদিতা একদিন চার্চে গেছেন মাদার মেরির কাছে প্রার্থনা করতে। বলছেন সেই ধ্যান করতে করতে দেখি মাদার মেরি কোথায় সরে গেলেন। সেখানে কি? সেখানে সারদা দেবী রূপ চলে এসেছে। সেরকম শাড়ি, সেই রকম হাত, যেরকম ভাই বসে আছে, চরণ দেখা যাচ্ছে, এইরকম একটি সুন্দর মূর্তি তিনি দেখে এসেছেন মায়ের। মালা হাতে ফিরে এসে মাকে চিঠি লিখতে বলেছে যে তোমাকে যে চিঠি লিখবো, আমি চিঠি ভাষা খুঁজে পাচ্ছি না, ইংরেজি শব্দ উচ্চারণ করছে। আমি ভেবে দেখলাম it will be too loud to full of noise। তোমাকে যে লিখবো, তুমি একটা শান্ত, তুমি একটা ভালোবাসার প্রতিমূর্তি, ভালোবাসার প্রতিমূর্তি। সেখানে কিভাবে তোমাকে ব্যাখ্যা করবো? ইংরেজি দায়িত্ব দিচ্ছে। আর বলছে যে ভাষা আসছে না, আমি অক্ষম। তারপরে কিছু কয়েকটা এরকম ভাবতে ভাবতে আবার লিখছেন, ইউ আর দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং অফ গড। ভগবানের আশ্চর্যতম সৃষ্টি তুমি, অনবম্বর সহজতম সাজে পৃথিবী মহত্তমা নারী তুমি, মহত্তমা, মহতের তোমায়। ইউ আর দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং অফ গড। ভগবানের আশ্চর্যতম সৃষ্টি। আর কিছু বলতে পারছি না তোমার সম্বন্ধে। তারপরে আবার তিনি লিখছেন কি, তুমি এত শান্ত। ঈশ্বরের যে সমস্ত আশ্চর্য সৃষ্টি সেগুলি এরকম শান্তই হয়, নিঃশব্দে সবার অগোচরে তারা আমাদের জীবনে প্রবেশ করে।
ইংরেজি শব্দগুলো খুব সুন্দর। স্টিলিং আননোটিসড ইনটু আওয়ার লাইফস। কেমন তুমি শান্ত, তাদের উদাহরণ দিচ্ছে। যেমন সূর্যের আলো, সূর্যের আলো গঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে, যে বাতাস, বাগানের সৌরভ, এগুলো দেখা যায় না অথচ ফিল করা যায়, সেটাই বলছে। These are the smiling things that are like you. এইসব নীরব জিনিস, এরা তোমাদের মতো, এদের দেখে তোমার কথা কিছুটা বুঝতে পারে। সত্যি মা ঠাকুরের কোনো বক্তৃতা দেননি, কোনো বই লেখেনি, কিন্তু তার জীবনটাই একটা বিশ্বকোষ। তিনি নিজের জীবনের ভিতর দিয়ে নিজের সত্য স্বরূপ হয়ে জীবনের যেটা পরম সত্য সেটা সকলের সামনে তুলে ধরেছেন। আমাদের কাছে তিনি দেখিয়ে গেছেন আদর্শ। বলছি দেখো তোমার জীবনে কি দরকার, তোমার জীবনে একটা আদর্শ দরকার। তুমি জীবনে, তিনি সনাতন আদর্শ দেয়, আমাদের সনাতন আদর্শ মা দেখিয়ে গেছেন। তখনকার দিনে আমাদের ঋষিদের বাক্য আমরা আজও করি, কি নারুপে সুখমস্তি ঘুমৈব সুখম, নারুপে সুখমস্তি ঘুমৈব সুখম। সেটা কিরকম বলছে, যেটা তোমার জীবনে বিদ্যা দরকার, প্রতিষ্ঠা দরকার, ধনসম্পদ দরকার, কিন্তু মহত্তর জিনিস একটা আছে, সেটা তোমার হৃদয়ের মধ্যে আছে, বৃহত্তর জিনিস। সেটাকেই বলছে কুমার, সেটাকেই বলছেন যার থেকে বড় কিছু নেই, যার থেকে শ্রেয় কিছু নেই, যা বড় সেটাকেই তোমাকে দান করতে হবে। শ্রীমা সেটাই দান করেছিলেন। সেজন্য তার মুখ থেকে কি বেরিয়েছে যে দেখো সকলে বলে এই দুঃখ ওই দুঃখ, কিন্তু আমি তো দেখছি জীবনভর আমার কোনো দুঃখই নেই। আমি তো দেখছি আমার হৃদয়ে একটা মঙ্গল ঘট বসানো আছে। মঙ্গলবার কি? আনন্দের মঙ্গল ঘট বসানো আছে। অথচ দেখুন ঠাকুরের শরীর যাবার পর সীমা জয়রামাটি নয় আমার পুকুরে অবস্থান করেছিলেন 8 মাস। ঠাকুর বলেছিলেন কারো কাছে চিৎকার করবে না, কখনো শাক ভাত, কখনো নুন ভাত, কখনো ভাতের উপর নুনও জোটে। ছেঁড়া শাড়ি পরে দিনের পর দিন থেকেছে, অথচ কারোর কাছে কিছু চান। অথচ ঠাকুর তাকে পুজো করেছে। অথচ যিনি একটা চিঠি লিখলে কত টাকা কত কি এসে উপস্থিত হতেন। আজ আপনি দেখুন জয়রামবাটি প্রতিদিন মায়ের একটি করে শাড়ি পরেন, প্রতিদিন কেমন সাজসজ্জা, আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন। জয়রামবাটি জীবনে একবার অত কিছু পাওয়া দরকার বলে মনে হয়। জয়রামবাটি দেখুন মা যে কলকাতা থাকতেন বাগবাজারে দেখুন, আপনি বোম্বে মঠ দেখুন, আপনি রাজকোট মঠ দেখুন, আপনি অন্যান্য জায়গায় দেখুন, আজকে মাকে নিয়ে কত পরিচয়, কত ভাবনা, কিন্তু মা দেখুন কত মানুষ তাকে প্রণাম করছেন। কে ধনী, কে জ্ঞানী, কে মানি, এরকম মানুষও মাকে প্রণাম করছে, কিন্তু মায়ের কোনো গর্ব নেই, মায়ের কোনো অহংকার নেই। মা কত সাধারণের মধ্যে অসাধারণ, সত্যিই তাই, সাধারণের মধ্যে অসাধারণ। আবার এটাও দেখি, কি দেখি যে এই যে সংঘ, এই সংঘ তো শ্রীমাই তৈরি করেছে। এই সংঘের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন, ঠাকুর তুমি এলে আর চলে গেলে তাতেই সব হয়ে গেল। এরকম স্বাধীন ভারতবর্ষের অভাব ছিল না। তোমার কাছে এসে জুড়বে ভক্তেরা, এসে তোমাদের কাছে তোমার নামে তোমার ভাবেতে এসে সাধুদের রাস্তায় এসে তারা জুড়বে, সেই জন্য তোমার আগমনের হেতু। সত্যি তো মাই তো প্রথম ঠাকুরের পুজো করেছে, মাই ঠাকুরের ছবি নিয়ে দক্ষিণেশ্বরের পুজো শুরু করেছিল। ঠাকুর সেই ছবি থেকে নিজেও বললেন, দেখো তুমি কি এই ছবি পুজো করো, আমাকে 2-4টে ফুল দাও না। এটাও দেখা যায় না পৃথিবীতে। নিজের কপালে, নিজের হৃদয়ে, নিজের স্পর্শ করে চরণে ফুল দিচ্ছে। নিবেদিতা তার মায়ের কথা লিখতে গিয়ে একটা জায়গায় লিখেছিলেন, মাকে আমি আবিষ্কার করেছিলাম পূজার সময়। সত্যিই তাই, পূজার সময় যখন তিনি পুজো করতে বসতেন, তখন কারো মনে হয়েছে, কি মনে হয়েছে, একজন ঠাকুরের ভক্ত নবগোপাল বসবাস না মনমোহন মিত্র,
তিনি বলছেন 1308 সালে যখন জগদ্দানের নাট্যগীত তৈরি হলো, সে সময় আমার মাকে আমি আনিয়েছিলাম। মা ঠাকুরের পুজো শুরু করেছিল। আমাদের সেই পুজো দেখে মনে হয়েছিল স্বয়ং পার্বতী পুজো করছে শিবকে পাওয়ার জন্য, মহাদেবের পুজো করছে। শুধু তাই না, আমরা যারা ওখানে প্রত্যেকে উপস্থিত ছিলাম, আমাদের প্রত্যেকের মধ্যে অনন্ত শান্তি, একটা আনন্দ, একটা তৃপ্তি আমরা অনুভব করেছিলাম। জগদ্দান আজকে যেটা আছে রামবাবুর বাগান বাড়িটা, স্বামীজিও যখন মঠ তৈরি হলো, বেগুন মঠ, মাকে নিয়ে গিয়ে সেখানে মাকে নিয়ে গিয়ে তিনি ঘুরিয়েছিলেন, মা এবার তুমি ভাব ছেড়ে বাঁচবে, এই মঠ তৈরি হয়েছে। এই মঠে বিভিন্ন পাশে আমরা দেখতে পাই মায়ের অবদানের শেষ নেই। মাকে ঠাকুর বলে গেছিলেন কি, হ্যাঁ গো, দায় কি শুধু আমার, তুমি কি কিছু দায় গ্রহণ করবে না? মা কি বলেছিলেন আমাদের জগৎজননী মা, আমি মেয়ে মানুষ, আমি কি গ্রহণ করতে পারি? বলছে না, তোমাকেও দায়িত্ব গ্রহণ করতে হবে। সত্যিই তাই, মায়ের কোনো বিশ্রাম ছিল না, ঠাকুরের জীবনে 5 মিনিট বিশ্রাম ছিল না। মায়ের জীবনেও যতদিন বেঁচে ছিলেন রাত্রে মা ঘুমোতেন না। কি করতেন? সকলের জন্য প্রার্থনা করছেন, ঠাকুর যারা এখানে এসেছে, হ্যাঁ, আমি অনেকের নাম মনে করতে পারছি না, তুমি তাদের চৈতন্য দাও, তুমি তাদের শক্তি দাও, ভক্তি দাও, তাদের যেন পুনর্জন্ম না হয়, এটা তোমাকে দেখতে হবে। সত্যি তাই, বাবুরা মহানের কথাটা বলি, যে বীজ নিজেরা হজম করতে পারছি না, সব মায়ের নিকট চালানো করে দিচ্ছি, এটা বলছিলাম, মা সব কোলে তুলে নিচ্ছেন। শুধু তাই নয়, কোলে তুলে নিচ্ছে, পাপ নেবার জন্যই তারা এসেছে, এটা স্বীকারও করছেন। তারা কষ্ট পাচ্ছেন, 8 ঘন্টা তাদের পাপ রয়েছে, তা সত্ত্বেও তারা বলছেন যে আমাদের এই জন্যই তো আসে। বলছেন যে মা যে সুরধ্বনি, সত্যি সুরধ্বনি, গঙ্গা পবিত্র করে, আমাদের শুদ্ধ করে, সেই সুরধ্বনি তিনি বয়ে চলেছেন চিরকাল। যে যেখানে আছে পাপ কারাকান্ত, দুঃখ কারাকান্ত, তারা সেই জলে অবগাহন করো, সমস্ত বোঝা সেখানে ফেলে দিয়ে ভার মুক্ত হয়ে যাও। আমরাও যদি মায়ের চিন্তা করি, মায়ের ধ্যান করি, নিঃসন্দেহে মায়ের কৃপা আমাদের কাছে বর্ষিত অজস্র ধারা। পাপ ভারাক্রান্ত, দুঃখ ভারাক্রান্ত, তারা গিয়ে সেই জলে অবগাহন করো, সমস্ত বোঝা সেখানে ফেলে দিয়ে ভার মুক্ত হও। মায়ের কথা, আমি সতেরো মা, অসতেরো মা। মায়ের কথা বলতে গিয়ে নিবেদিতা ভারী সুন্দর কথা বলছেন। কি বলছেন? যে শ্রীরামকৃষ্ণ স্বর্গ থেকে একটা অমৃত ভাণ্ড এনে মানব জাতিকে উপহার দিয়েছে। সেই অমৃত ভাণ্ড হচ্ছে মা। মাই সেই অমৃত ভাণ্ড, যা নিয়ে শ্রীরামকৃষ্ণ যেন মানব জাতিকে বলেছেন, এই দেখো মানুষ কত সুন্দর হতে পারে, কত মহৎ হতে পারে, আপাত দৃষ্টিতে কত সাধারণ, কিন্তু মনুষ্যত্বের মাপকাঠিতে কত অসাধারণ। আমরা আর কোনো অলৌকিকতা বুঝি না। সবচেয়ে বড় অলৌকিক মানুষের জীবন, মানুষের চরিত্র। সেই হিসেবে সহজে এক বিরাট অলৌকিক জিনিস। তিনি স্থূল শরীরে আমাদের মধ্যে নেই, কিন্তু তার ভালোবাসা এখনো রয়েছে। মা বলেছিলেন যে সকলের প্রতি আমার আশীর্বাদ রইল, যারা এসেছে, যারা আসছে, ভবিষ্যতে যারা আসবে, তাদের সকলের জন্য আমার আশীর্বাদ রইল। এটা কিসের? কল্যাণের পথের জন্য, নিঃশ্রেষের পথের জন্য, মুক্তির পথের জন্য, আনন্দের পথে যারা যেতে চায়, তাদের সকলের জন্য মায়ের এই আশীর্বাদ, এই ভালোবাসা তিনি আমাদের জন্য রেখে দিয়েছেন। মায়ের আলোচনা আমরা একটু একটু করার চেষ্টা করি। মায়ের আশীর্বাদ আমাদের খুবই প্রাপ্য। আমাদের মা আশীর্বাদ করুন, মা আমাদের এগিয়ে চলুন। স্বামী অবেদানন্দজির লেখা মায়ের স্তোত্রের আরেকটি জায়গায় রেখে শেষ করি। দেবী প্রসন্নাম প্রণতাত্মন্ত্রী যোগীন্দ্র প্রচ্ছল যুগধর্ম পাত্রী তাম সরোরা ভক্তি বিজ্ঞান দাত্রী দয়া স্বরূপম প্রণমামি। ওম শান্তি, ওম শান্তি।
ওম শান্তি।